রাস্তা 15 দিন আগে রিফারিং এর কাজ করছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আজকে এমন একটা জায়গা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে রাস্তা। রাস্তাটার গুরুত্বপূর্ণ জায়গা। তো আসলে রাস্তার পাশে যে ভাঙাটা হচ্ছে সবচেয়ে ভয়ানক একটা বিপজ্জনক। কারণ এখানে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ রাস্তাটা ভেঙে গেছে, ভাঙতে ভাঙতে নিচ পর্যন্ত চলে গেছে, যার কারণে আসলে একটা যদি গাড়ি বা ট্রাক যায় তো যে কোনো মুহূর্তে রাস্তাটা ধসে পড়তে পারে। আসলে এখানে স্থানীয় এক ভাইয়ের পাইছি, রাস্তার পাশে সবসময় ভাই এখানে থাকে, কাজ কাম করে। তো এই বিষয় নিয়ে ভাইয়ের কোনো মতামত আছে কিনা? কাজের খুব দরকার রাস্তাটা কামের দরকার খুব, মানুষ খুব ক্ষতি হতে পারে। ট্রাক যায় বড় বড় যায়, ক্ষতি হতে পারে। মেম্বার সাহেবের চোখে দেখে না কিনা এত ক্ষতি দেশে দেখেন। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু রাস্তায় স্পেস কম, একটা ট্রাক গেলে একটা ভ্যান জায়গা থাকে না, তলমুখী গেছে একবার, রাস্তার তলমুখী গেছে একেবারে নিচ পর্যন্ত চলে গেছে, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। যে কোনো তো মুহূর্তে এটা আসলে যারা কর্তৃপক্ষ যারা আছে, মেম্বার চেয়ারম্যান, তাদের নজরে এটা আসা উচিত বা এটার দিকে একটু দেখা দরকার। আর এই রাস্তাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভ্যান থেকে ট্রাক পর্যন্ত, বাস পর্যন্ত চলাচল করে। বড় বড় গাড়ি আসে, বড় বড় গাড়ি আসে, গাড়ি, খাদ্যের গাড়ি, এর গাড়ি, প্রচুর বড় বড় গাড়ি আসে। তো ভিডিওটা আসলে শেয়ার করে দেবেন, যাতে এই জায়গার কর্তৃপক্ষ যারা আছে তাদের নজরে আসে, জন্য এটা মেরামত করে। তো এখানে আসলে একটা লাল পতাকা, একটা লাল কাপড় বেঁধে দিচ্ছে, যাতে মানুষ দেখে একটু হলেও বিপজ্জনক মনে করে। ভাই হ্যাঁ, অবশ্যই হবে। রাত্রি বেলা বা যে কোনো সময় যারা গাড়ি ড্রাইভ করে আসবে, ওনারা দূরে থেকে দেখলে এটা বুঝতে পারবে যে এখানে ভাঙ্গা রাস্তা বা বিপজ্জনক কিছু, ওনারা স্লো ড্রাইভ করবে। আর এটা বিশেষ করে যে নতুন রাস্তা 15 দিন আগে রিফারিং এর কাজ করছে, জেলা উপজেলা পর্যায়ে যারা এটার দায়িত্ব আছে, এদের বিশেষ করে টেক কেয়ার করা উচিত। যে 15 দিন হয় নাই রাস্তার কাজ করছে, তো এখনই রাস্তার এই অবস্থা। শুধু এখানে না, এছাড়া আরো 1 কিলোমিটারের ভিতরে প্রায় আপনার 4-5টা এরকমই আছে, এরকম ভাঙা গর্ত আছে। তারপরেও দেখেন রাস্তার কিন্তু সাইডে স্পেস খুব কম, একটা গাড়ি গেলে কিন্তু আমাদের এই রাস্তা যে পরিমাণ গাড়ি চলাচল করে, এই তুলনায় রাস্তাটা এমনি সরু। এটা আমরা মনে করি যে সরু রাস্তা, আরো এটা চওড়া করা উচিত, কারণ গাড়ির চাপ অনেক বেশি। এখানে ট্রাক, বাস, স্কুল বাস, ব্যাটারি চালিত গাড়ি, মানে রাস্তার তুলনায় গাড়ির চাপ অনেক বেশি। আমরা চাই কর্তৃপক্ষ দেখুক, জানুক রাস্তাটা যাতে আমাদের খাদ্যের গাড়ি আসে, সিমেন্টের গাড়ি আসে, প্রশস্ত করে। আমাদের অবশ্যই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা দায়িত্ব আছে রাস্তা এলইডি, ওনারা এটা কি করুক। দায়িত্ব হচ্ছে আসলে এখানে যারা মেম্বার চেয়ারম্যান আছে তাদের নজরে রাস্তাটা আসার দরকার, জায়গাটা দেখা দরকার। প্রাথমিকভাবে আমাদের এখানে যারা চেয়ারম্যান মেম্বার আছে বা ওনারা অনেকে নাই এখন, তারপরে যারা দায়িত্ব আছে ওনারা তাড়াতাড়ি তাতে এটা মেরামত করে দেয়, এলাকার স্বার্থে প্লাস প্রচারের স্বার্থে আমরা আশা করি। ক্ষতি হয়ে গেলে ভালো করলে লাভ হবে না, ক্ষতি হওয়ার আগে হরণ ভালো। আচ্ছা, তো ভিডিওটা আসলে ভালো লাগলে পোস্টের পরিমাণ শেয়ার করে দেবেন, যাতে জেলা পর্যায়ে বা এই জায়গার কর্তৃপক্ষ যারা দায়িত্ব আছে তাদের কাছে যেন তাদের নজরে আসে, আসার পরের জন্য রাস্তাটা মেরামত হোক আর মানুষের যাতায়াতের একটা সুবিধা হোক, এটা আমরা আশা করি। তো ভালো থাকবেন। আচ্ছা, ভিডিওটা এই পর্যন্ত। দুর্ঘটনা বইটা গেলে কিছু করেন না।